মানুষের মর্যাদা দাড়ি দিয়ে টুপি দিয়ে হয় না, মানুষের মর্যাদা হয় ইমান দিয়ে। কি দিয়ে হয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি সুন্দর করে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে আমার কাছে দাড়ি দিয়ে টুপি দিয়ে, আমার কাছে জুব্বা দিয়ে দান হবে না। আমার কাছে দান হবে যে ব্যক্তি কলিজার মধ্যে আমারে ভালোবাসা স্থাপন করবে, তার মর্যাদা আমার কাছে বেশি হয়ে যাবে। যদি সেই গরিব মানুষ হয়ে যায়, আমি তাকে এমন জায়গায় পৌঁছে দিতে পারি যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাসন কার্য যখন পরিচালনা করতেছিলেন, ক্ষমতার ভাব যখন তিনি দখল করেছিলেন, দায়িত্বপ্রাপ্ত খলিফার যখন দায়িত্ব তার ঘাড়ে চলে আসেন, আজানটা চলে গেল, হয়ে গেলেন মসজিদ নববীতে, দ্রুত বেগে ছুটছেন, দেখতে একটা বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছি, দুইজন মহিলা কথা বলছেন। মা বলছেন, মেয়েরে আমাকে পানি দাও। মেয়ে বলছেন, মা জি আমি তো আপনার জন্য ওজুর পানিটা আগের থেকে রেডি করে দিয়েছি। মা বলছেন, ওজুর পানি তো আমার হাতি ওজু আমি করেছি, নামাজ পড়েছি, তবে ওজুর পানি আমার লাগবে না, আমি তো বুড়া হয়ে গেছি, কুয়ার মধ্যে পানিটা তুলতে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমাকে 4-5 কেজি পানি লাগবে। মেয়ে বললেন, মা 4-5 কেজি পানি কি করবেন? মা বলল, মেয়ে তোমার আব্বা দুধ বাজারে নিয়ে যাবে, দুধ আজকে কম হয়ে গেছে, 5 কেজি পানি আমারে তুলে দাও, যদি শক্তি থাকতো আমি পানি তুলতাম। মেয়ে বললেন, মাজি আপনি জানেন না খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায়, যদি খাদ্যে ভেজাল ধরে পড়ে যায় হাত কাটা হবে। মা বলতেছে, মেয়ে বোকা কোথাকার, এই গভীর রজনীতে ওমরও ঘুমায়, এই ফজর সময় ওমর ঘুমায়, ওমরের বাহিনীও ঘুমায়, পুলিশ ঘুমায়, ওরা কোথায় আমাদেরকে ধরতে পারবে? এবার মেয়ে বললেন, মাজি ওমর ঘুমাতে পারে, ওমরের বাহিনী ঘুমাতে পারে, পুলিশ ঘুমাতে পারে, আমার তোমার স্রষ্টা যিনি তিনি বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার তন্দ্রাও নাই নিদ্রাও নাই, আমি কখনো ঘুম পারি না। ওমরের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব, ওমরের বাহিনীর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু এই বিশাল আকাশ আর জমিনের মালিকের চোখকে কিছুতেই ফাঁকি দেওয়া সম্ভব নয়। ওমর শুনে দৌড় দিলেন, নামাজ আদায় করবেন, সেরা আব্দুল্লাহকে পাঠালেন, যাও ওই ঝুপড়ি বাড়ির একটা মেয়ে আছে, খবর নিয়ে দেখো, মেয়েটা যদি বিয়ে না হয় ওটাকে দিয়ে তোমাকে বিবাহ আমি করাবো। একটা গোয়ালিনীর মেয়ে, ওমরের মতো বিশ্ব বরণ্য গোটা জাহানের খলিফা পুত্রবধূ হয়ে গেলেন সামান্য গোয়ালিনীর মেয়ে। কিসের কারণে হইল? তাকওয়ার কারণে হইল। মানুষের মর্যাদা হয় তাকওয়ার কারণে। সেই মাহফিল সন্তাসতে পেরে খুশি না বেদা? কারা কারা খুশি আছেন দুহাত তুলে বলে দেখা দেয়। আল্লাহ হাতকে কবুল করুন। তোমাদের মাইকের ডিস্টার্ব ভালো হবে না? সাউন্ড কোথায়? এখানে আওয়াজ দাও, গলা টানতেছে তো, প্রচুর গলা টানতেছে। বক্স গুলি আওয়াজ দাও, মনিটর গুলি আওয়াজ দাও, বাহিরে ব্যাপক আওয়াজ, তোমাদের ভেতরে আওয়াজ নেই। কোরআন শুনতে এসেছি, কি শুনতে এসেছি? কোরআন। আপনারা ঠিক মতো ভেতরে বুঝতে পারতেছেন? আওয়াজ কি বোঝা যাচ্ছে ভেতরে ঠিক মতো? কম ভেতরে, ভেতরে আওয়াজ দাও, ভেতরে তো লাগবে, তোমার বাহিরে তো আওয়াজ শুনি, কিন্তু ভেতরে তো আওয়াজ, অথবা মাইক ঘুরে দাও। একটু জিকির করেন লা ইলাহা, এই মানে রাখো, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মাইক ঠিক করো, নাহলে কিন্তু মাহফিল ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? এই কোরআন কি বিএনপি? কোরআন কি? কোরআন কার? আল্লাহ কার? আল্লাহ কি শুধু আমাদের একক, না আল্লাহ পাক সকলে? আল্লাহ পাক হলেন সকলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আমাদের একক নবী, না সকলের নবী? মসজিদ কি আমাদের একক, না মসজিদটা সকলে? এই জন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বললেন, হরমে পাক ভি अल्लाह भी कुरान भी, हर में पाक भी अल्लाह भी कुरान भी, कुछ बुरी बातें जो थे जो मुसलमान भी। हे मुसलमान, তোমরা সকলেই তো বলো আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, ঘোষণা করো আমাদের দলও হবে একটা। দল কয়টা হবে? আল্লাহ কয়টা? কোরআন কয়টা? নবী কয়টা? দল কয়টা? সেই দলের নাম কি? ইসলাম। সেই দলের নাম কি? ইসলাম। কিন্তু আমার তো সেই দল কয়টা? ইসলামী দলের সংখ্যা হলো 80টি। কয়টি? 80টি। অথচ আল্লাহ এক, কোরআন এক, নবী এক। দল হবে কয়টা? একটা দল হবে। আমরা 80টি দল বানাইছি। তাবলীগ জামাতে 2 দল। কয় দল? কওমি দেওবন্দের মধ্যে 21টি দল। মামুনুল হক একটা দল, মুফতি আমিনী, মুফতি জাহাদ, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, চরমনাই, হিফাজত, এরকম করে 21টি দল। কয়টা দল? অথচ দল হতে হবে একটা। কয়টা দল হতে হবে? তোমার মনিটর কোথায় গেল বাবা? মনিটর এই একটাও তো মনিটর পাবে, একটা মনিটর বাজে নাকি? আমার ভাইরা, আমাদের দল হবে একটি। কয়টি দল হবে? একটি দল হবে। সেই দলের নাম কি? ইসলাম। সেই কথা কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম। আমি একটা দল বানিয়েছি, আমার দলের নাম হলো ইসলাম। আল্লাহর দলের নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়ার দিন চলে গেলেন, দারুন নাদওয়া পার্লামেন্টে চলে গেলেন, ঘোষণা করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নেতারা বের হয়ে আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি খামাখা ডিস্টার্ব করতেছ, কার দাওয়াত নিয়েছো এখানে? রাসূল ইমানের দাওয়াত যখন দিলেন, লোকদের পছন্দ হলো না। রাসূল আসরের নামাজের পর দাওয়াতি কাজ করলেন, কিন্তু আসরের সময়কে কাফের বেঈমানগুলি হেলায় ফেলায় কেটে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন কাফেরদের জন্য এবং কিয়ামত পর্যন্ত সূরা আসর নামে একটা আল্লাহ পাক সূরা নাযিল করে দিলেন। আজকে আলোচনা হবে সূরা আল আসর। আমার সাথে সবাই পড়ে, কারণ আল্লাহ পাক সময় নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ পাক আসর নিয়ে আলোচনা করেছেন। কসম খেয়েছেন, এই সূরা যদি নাযিল হওয়ার পর আর যদি কোনো সূরা নাযিল না হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্য হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা সেই মহা সমুদ্র সূরা আল আসর থেকে আজকে আলোচনা করব। আমার সাথে সবাই একদিকে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহ রাব্বুল আলামিন আলিফ এবং লামের আগে একটা ওয়াও লাগিয়েছেন, এটা হলো অয়ে কাসমিয়া। আলিফ এবং লামের আগে আল্লাহ পাক একটা ওয়াও লাগিয়েছেন, এটা হলো ওয়ে কাসমি। আরবি গ্রামার অনুযায়ী আল্লাহ পাক গুরুত্ব বুঝিয়েছেন। আমরা যখন কোন জিনিস যখন কসম করি, আমরা কসম করি কার নামে? আল্লাহর নামে কসম করি। যখন আমার উপর কোনো দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, টাকা চুরির অপবাদ দেওয়া হচ্ছে, যখন কোনো আমাকে মিথ্যাবাদী বলে কেউ সাব্যস্ত করছে, তখন আমরা কসম করি কার নামে? কসম করি আল্লাহর নামে কসম করি। আর আল্লাহ যখন কসম করে, তিনি কসম করবেন কার নামে? সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটি আল্লাহ পাক সেই জিনিসের বিষয়ে কসম খান। গোটা কোরআনে আল্লাহ পাক 19টি বিষয়ে কসম খেয়েছেন। আল্লাহু আকবার। তার মধ্যে এইটা একটা। আল্লাহ পাক নেতাদেরকে বুঝাচ্ছেন, কাফেরদেরকে বুঝালেন, তোমরা যে সময় নষ্ট করছো, আমার গোলামিটা মোটেই করছো না। বিশ্ববাসীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিপদ, জীবন ক্ষতিগ্রস্ত। 4টি কাজ যদি কোনো মানুষ করতে পারে, তার জীবনটা সফল হয়ে যাবে। নাম্বার 1, ইল্লাল্লাযীনা আমানু। একটু জিকির করেন লা ইলাহা। এই মাইক, এই হরিণটা ঘুরে দাও আমার দিকে। এই হরিণ চলে আমার দিকে দাও, আমি তো কিসের দিকে দাও। ওটা দিচ্ছে কেন? মাইক চলে, মাইক হরিণ চলে, বক্স দিচ্ছে কেন? আমাদের বক্স তো অচল। ওই হরিণ গুলো দাও ঘুরে, এই হরিণ গুলো দাও, ভেতরে আওয়াজ দাও। কি একটা তামাশায় পড়ে গেলাম আজকে। মামুন ভাই কোথায়? মাইক এরকম হচ্ছে কেন? এরকম হচ্ছে কেন তোমার? একটু জিকির করেন লা ইলাহা। এই সাউন্ড রেখে দাও, এই সাউন্ড রেখে দাও, ডিস্টার্ব করো না, এটা রেখে দাও। লা ইলাহা, এটাই থাক, আর কিছু করো না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সূরা যখন নাযিল হয়ে গেলেন, সাহাবারা একে অপরকে যখন দেখা করতেন, এই সূরাটা যখন পড়ে শোনাতেন, আবার যখন বিদায় হয়ে যেতেন, তখন একে অপরকে তখন এই সূরা তেলাওয়াত করে শোনাতেন। আর আল্লাহ পাক তিনি মানুষকে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিপদ। এই বিপদের মধ্যে হুজুর দল আছে না নাই? চরমায় পীর আছে না নাই? জামাত ইসলামে আছে না নাই? পীর সাহেব আছে না নাই? বিএনপি আছে না নাই? সমস্ত মানুষকে বলতেছেন ইনসান। মানুষ যারা তাদের জীবনই ধ্বংস, ক্ষতিগ্রস্ত, কিন্তু 4টি কাজ যারা করবে এদের জীবন সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 1, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন, ঈমান যদি আনতে পারো, ঈমান আনার পর শুধু ঈমান আনলেই হবে না, আমলে সালেহ করতে হবে, শিরক মুক্ত আমল করতে হবে, আর হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত দিতে গেলে ঈমান আনার পর
আমলে সলে করতে হবে। আমলে সলে যখন করতে যাবা, যখন দাওয়াতি কাজ করতে যাবা, তখন তোমার প্রতি মাস শুরু হয়ে যাবে। আর শেষ ফিনিশিং যখন তোমাকে জুলুম নির্যাতন করা হবে, তখন তুমি সবর ইখতিয়ার করবা। এই চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, আল্লাহ পাক বলেন আমি তাকে ক্ষতি থেকে বাঁচায়া দিব। নাম্বার 1, ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে কার প্রতি? আর ঈমানের দাওয়াত সমস্ত নবীরা প্রথমে কিসের দাওয়াত দিয়েছেন? ঈমানের দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক প্রথমে মানুষকে জাহান্নামে দিবে না, প্রথমেই কোন মানুষকে আল্লাহ পাক এমনিতে জাহান্নামে দিবে না। মানুষকে আল্লাহ ঈমানের দাওয়াত তার কানে পৌঁছে দিচ্ছেন। যখন ফিরআউন দাবি করল আনা রাব্বুকুম আ'লা, আমি হলাম এই দেশের রব, আমি হলাম প্রভু, আল্লাহ পাক মুসাকে বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, এই ঈমানের দাওয়াত, কালেমার দাওয়াত সর্বপ্রথম নিয়ে যাও ফিরআউনের কাছে। কারণ ফিরআউন তাগুত হয়ে গেছে। কারণ ফিরআউনের কাছে আল্লাহ পাক প্রথমেই এই কালেমার বাণী পৌঁছে দিচ্ছেন। কারণ সাধারণ মানুষের কাছে আল্লাহ পাক প্রথমেই কালেমার দাওয়াতটা দেওয়ালেন না। ঈমানের দাওয়াত প্রথমে রাষ্ট্রপ্রধান এবং ফিরআউনের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াতটা পৌঁছে দিচ্ছেন। কারণ কি? কারণ ফিরআউন যদি কালেমাওয়ালা হয়ে যায়, গোটা দেশের মানুষ কালেমাওয়ালা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তুমি আর তোমার ভাই হারুন আলাইহিস সালাম দুজন মিলে ফিরআউনের কাছে চলে যাও। কারণ ফিরআউন তাগুত হয়ে গেছে। তাগুত বলা হয় ওই সব থেকে নিজে শুধু আল্লাহর আইন অমান্য করে না, ক্ষমতার জোরে পুলিশ দিয়া, র‍্যাব দিয়া, বিডিআর দিয়া গোটা জাতিকে আল্লাহর আইন মানতে বাধ্য করে। যেমন আমরা ইমানদার, আমরা ঈমান আনছি, আল্লাহর প্রতি রাসূল বলেছেন কোন ঘরের মধ্যে যদি কোন ছবি লটকানো থাকে, কোন ঘরের মধ্যে যদি ছবি লটকানো থাকে, কোন প্রাণীর ছবি থাকে, ওই ঘরে ফেরেশতা ঢোকে না। এখন হাসিনা বাধ্যতামূলক ভাবে তার বাপের ছবি লাগাইছে, ওই ছবি পকেটে নিয়ে নামাজ পড়তে হয়েছে, এটা বাধ্যতামূলক, ঠিক কিনা? হাসিনা শুধু নিজে আল্লাহর আইন একাই অমান্য করেনি, গোটা জাতিকে বাধ্য করেছে আল্লাহর আইন অমান্য করতে। আপনি ইচ্ছা করলেই তো টাকা ছিঁড়ে ফেলতে, পুড়ে ফেলতে পারবেন না, পকেটে নিয়ে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? একে বলা হয় তাগুত। কি বলা হয়? সে শুধু একাই আল্লাহর আইন অমান্য করে তা না, ক্ষমতা দিয়া, পুলিশ দিয়া, র‍্যাব দিয়া গোটা জাতিকে বাধ্য করা হয় আল্লাহর আইনের বিপক্ষে দাঁড়ানোর জন্য। আল্লাহ পাক সেই জন্য বলছেন ফিরআউন যদি ফিরআউনের কাছে নিয়ে যাও, কালেমার দাওয়াত নিয়ে যাও ফিরআউনের কাছে। মুসা ইসলাম আর হারুন আলাইহিস সালাম দুই ভাই ফিরআউনের কাছে রওনা হলেন। যখন ফিরআউনের গেটে যখন গেলেন, গোয়েন্দা বাহিনী রিপোর্ট করেছে মুসা ইসলামের কাছে। একটু সবাই বিসমিল্লাহ বলে একটু ফু দিয়ে দেন। এমপি সাহেব ওদের বিসমিল্লাহ বলে ফু দিয়েছেন তো? মুখ দেবেন না, কারণ মানুষের চোখ লাগে। কি লাগে? এই জন্য মনে মধ্যে নিয়ে নিলাম, আর কারোর চোখ লাগবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফিরআউনের কাছে খবর পৌঁছে গেছে মুসা আলাইহিস সালাম পার্লামেন্টে রওনা হয়েছে। এই খবরটা যখন ফিরআউনের কানে গেল, ফিরআউন প্রত্যেকটি গেটে পুলিশ দিয়ে দিলেন। মূল ফটক থেকে তার পার্লামেন্টের দরজা পর্যন্ত ইবনে কাসির বলেন 90টি দরজা ছিল। 90টি দরজা বন্ধ করে দিয়ে দিলেন, তালা মেরে দিলেন, পুলিশ পাহারায় নিযুক্ত করে দিলেন। মুসা আলাইহিস সালাম যখন দরজার কাছে গেল, দরজাটা বন্ধ। আল্লাহ পাক বলে মুসারে ভয় পেও না, আমি যেহেতু পাঠাইছি, কেন ভয় পাচ্ছ? তোমার হাতে কি? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া
মুসা, মুসা তোমার হাতে কি লাঠি? একটা ঘাত করো। মুসা আলাইহিস সালাম একটা ঘাত করলেন লাঠি দিয়া। আল্লাহ পাকের আপন কুদরতে 90টি পুলিশ বাধা থাকা অবস্থায় 90টি দরজা খুলে গেল। মুসা আলাইহিস সালাম পার্লামেন্টে চলে গেলেন। 990 জন ভরা সংসদ সদস্য সবাই হা করে তাকা রয়েছে। কে তা? বলে মুসা। মুসা তুমি পার্লামেন্টে কেন এসেছ? মুসা বলল আমি তো আসিনি, আমার আল্লাহ তোমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। কেন এসেছ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীর দাওয়াত ছিল একটি, সব নবীর দাওয়াত ছিল কয়টি? একটি দাওয়াত। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি এসো এক আল্লাহর গোলামি করি। কার গোলামি করি? ফিরআউন শুনেই বললেন মা জিনতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আর কোন ইলাহ আছে। আবার যদি নতুন করে কোন ইলাহের দাওয়াত দাও, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে জেলখানায় বন্দী করব। ফিরআউন হুমকি দিল মুসা আলাইহিস সালামকে, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, আর একবার যদি পার্লামেন্টে কখনো আসো কালিমার দাওয়াত নিয়ে, আমি তোমাকে জেলখানার ভাত খাওয়াবো। তার মানে ফিরআউন কালেমার অর্থ বুঝেছিল। আমরা যদি কালেমার ব্যাখ্যা করি লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া, কিন্তু মাবুদ মানি না, কারো আইনদাতা মানি না। ইলাহর ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। আইনদাতা একমাত্র কে? আইন মানব কার? কালিমা পড়লেন, কালিমার অর্থ তো এই নয়। আল্লাহ পাক বলছেন কালিমার অর্থ তো এই নয়। কালিমা পড়ার পরে আমার আইন মানবা না তা হবে না। কালিমা যারা পড়বে সঙ্গে সঙ্গে আমার সব আইন তারা মেনে নিবে। কিন্তু কিন্তু আওয়ামী লীগ যে কালেমাটা পড়েছিল, ওরা কালেমা পড়ে, কোরআন পড়ে, কোরআনের শাসনটা চায় না। যারা কালেমার আইন চায়, আল্লাহর আইন যারা চায়, তাদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছে। কালেমা পড়ল, কোরআন পড়ল, কোরআনের শাসনটা চাইল না। আল্লাহ পাক বলছেন এগুলি হলো ইমানদারদেরকে তো বলা হলো ফাঁকিবাদী ইমান। কি ইমান বলা হয়? এদেরকে ফাঁকিবাদী ইমান বলা হয়। সেই জন্য আল্লাহ পাক অন্যত্রে বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে কালেমা জিকির করে, কোরআন পড়ে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলে। আল্লাহ কয় মা হুম বিমুমিনিন, এরা আসলে মুমিন না, এরা হলো বাটপার। আওয়ামী লীগ ছিল এক নম্বরের বাটপার, ঈমানের নামে মুনাফিকি। আর বাস্তবম ঠিক। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। মানুষ যদি প্রথম নম্বরই কাজ করতে পারে,
প্রথম নম্বরটাই হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যদি আনতে পারো আমি তোমাকে ক্ষতি থেকে বাঁচাই দেব। সুবহানাল্লাহ। মুসলমানকে আল্লাহ পাক সেই ঈমানের দাওয়াত পার্লামেন্টে যাওয়ার হুকুম দিয়ে দিলেন। ফিরআউন বললে আরেকবার যদি কালেমার দাওয়াত দাও আমি তোমাকে জেলের ভাত খাওয়াবো। ফিরআউন যেইভাবে জেলের ভয় দেখিয়েছিল, 16টা বছর ধরে এমন কোন জনসভা নাই, মাহফিল নাই, আমাদেরকে হুমকি দেয়নি, আমাদেরকে ভয় দেখায়নি। হুজুর সাবধানে কথা বলবেন, জেলখানায় যেতে হবে। ঠিক কিনা বলে? এটা ফিরআউনের চরিত্র। কার চরিত্র? ফিরআউন বলছে লা জালান্নাকা মিনাল মাসজুনিন, আর একবার যদি কালেমার দাওয়াত দাও জেলের ভাত খাওয়াবো। ফিরআউন যেভাবে হুমকি দিয়েছিল 16টা বছর একই কায়দায় হুমকি দেওয়া হয়েছে। মুসা আলাইহিস বলেন ফিরআউন, কাকে তুমি ভয় দেখাও, কাকে তুমি ভয় দেখাও? তোমার ভয় এই সমাজের কিছু মানুষ করতে পারে, আমি আল্লাহ পাকের পয়গম্বর, আমি তোমার যে পরোয়া করি না। সুবহানাল্লাহ। মুমিন বান্দারা জেলের পরোয়া করে না, জীবনে জেলের পরোয়া করে না। শহীদ আল্লামা সাইদ হুজুর তখন যুদ্ধ অপরাধীর মামলা লাগানো যখন হলো, সাইদ হুজুর তখন সৌদি বাদশার আমন্ত্রণে, তখন তিনি সৌদি আরবে ছিলেন। সৌদির বাদশারা বললেন দেশে যান না, এখানে থেকে যান। প্রবাসীর বড় বড় চাকরিজীবীরা বলল হুজুর আমরা কাজ করতে এসেছি, এখানে লক্ষ লক্ষ শ্রমিকেরা থাকে, আপনি মাসে কতগুলি টাকা চান, টাকা দিব, আপনি এখানে থাকেন, দেশে যাওয়ার কোনো দরকার হবে না। সাইদে হুজুর শ্রমিকদের মাহফিলে আয়োজন করা হলো। ওনাদেরকে বললো বাবা আমার জন্ম হয়েছে বাংলাদেশে, মামলা দিয়েছি বাংলাদেশে, যদি মরি বাংলাদেশে মরবো, সৌদি আরব থাকবো না। ইমানদার লোকেরা কখনো পালায় না, আল্লাহু আকবার বলে। গতকালকে আওয়ামী লীগের একজন নেতা উনি বক্তব্য দিতে বলেছেন আমরা কখনো ভয় করি না, বলতেছে আমরা কখনো ভয়। আমি অনেকে বললাম ভাই আপনার কথাটা তো মানায় না, আপনি বলতেছেন আমরা ভয় করি না, আপনাদের নেত্রী ভয়ে পালায় গেছে। কথাটা ঠিক আছে নাকি? আপনি বলেন পালায়, আমরা ভয় করি না, আর আপনার নেত্রী স্বয়ং ভয়ে ভয়ে পড়েছে। ঠিক না বল? আমার ভাইরা সেই কথা বলবো না। সব আপনাদের যারা কথা কোরআন কারীমের তাফসীর করতে গেলে যতটুকু ব্যাখ্যা আসবে আমি অতটুকু বললে কি রাগ করবেন নাকি? গালি দিবেন নাকি? মন খারাপ করবেন নাকি? ওরা আমাদেরকে গালি দিয়েছে 16 বছর, আমরা 16 সেকেন্ড গালি দিব না। আমাদের টার্গেট, আমাদের মিশন, আমাদের ভিশন, আমাদের মূল টার্গেট হলো যেই সমস্ত মুসলমান ভাইরা কালেমা পড়েছে অথচ জীবনটাকে 2 ভাগ করেছে, এক ভাগ হলো নামাজ রোজা হজ যাকাত, আর এক ভাগ হলো অর্থনীতি রাজনীতি সমাজনীতি। যারা আওয়ামী লীগ করে ওরা তো কোরআন বোঝে না, যারা বিএনপি করে ওরা তো কোরআন পড়ে কোরআনটা বোঝে না। বিভিন্ন দলের মতাদর্শ লোকেরা আজকে এখানে আছেন। আমার টার্গেট হলো আমি কাউকে গালি দিব না, আমি আপনাদেরকে কোরআন বুঝায়া কোরআনের কর্মী বানাতে এসেছি। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই। আল্লাহ পাক বলেন ফাদখুলি ফি ইবাদি, বান্দারে মাহফিলে যেইভাবে একসাথে স্লোগান দিয়েছিলি, মসজিদে একসাথে নামাজ পড়েছিলি, জামাত ইসলামী ইমাম যেই মসজিদের ইমামতি করে আওয়ামী লীগের নেতা ওই মসজিদের সভাপতি ছিল। ঠিক কিনা বলে? কখনই কি বলছে নাকি জামাত ইসলামী ইমামের পিছনে নামাজ হবে না? এই কথা বলছে? আওয়ামী লীগ জামাতের আমিরকে নেতা বানায়া নামাজ পড়েছে, কিন্তু উনি বসেন নাই নামাজের নেতা মানলে এই নেতাকে রাষ্ট্র মানতে হবে, উনি তা বসেন নাই। এই জন্যই নামাজটাকে নেতা মানলে এই রাষ্ট্রের নেতা হয়, দেশটা জান্নাত হয়ে যাবে। কোরআন শরীফ ওনারা পড়েন,
কিন্তু কোরআন শরীফ বোঝেন না। নারায়ণগঞ্জের শামীম ওসমান বলেছেন আমি দৈনিক 70 থেকে 80 রাকাত, তাই দেখেন সবার মুখস্থ 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদে নামাজ পড়ে। লোকটা ইমানদার ছিল, বিশ্বাসী ছিল তো, কিন্তু বিশ্বাসী ছিল, নামাজি বিশ্বাসী ছিলেন তিনি। দৈনিক 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। উনি বলেছেন, হাসিনা বলেছে আমি 12 মাসে 1000 ব্যস্ততার মধ্যে আমি কোরআন শরীফ খতম দিই। আওয়ামী লীগ কোরআন পড়েছে, কোরআন খতম দেয়, বিএনপিরা কোরআন পড়ে, কোরআন খতম করে, জাতীয় পার্টি কোরআন পড়ে, কোরআন খতম করে, কিন্তু অর্থ হলো এক জায়গায়, কোরআন পড়ে কোরআনটা বোঝে না। আর তাফসীর মাহফিল করা অর্থই হলো কাউকে গালি দেওয়া নয়, কোরআন বোঝানো। আল্লাহর কসম করে বলি, আমাদের জবাব থেকে আওয়ামী লীগের ভাইরা কখনো আঘাতপ্রাপ্ত হবেন না, বিএনপির ভাইরা আপনারা কখনো আঘাতপ্রাপ্ত হবেন না। কোন দল কালা নিষেধ করেছেন গালি দেওয়া হবে না। গালি দিয়ে কোরআনের কর্মী বানানো যায় না। আমি যেই মসজিদে জুমার নামাজ পড়াই, ওই মসজিদে 19 জন নেতারা ছিলেন আওয়ামী লীগের নেতা। 5 তারিখে ওনার একটা মার্কেট ছিল, মাদ্রাসার হাফেজেরা, চরমনের কিছু মুড়ি আর জামাত ইসলামের কিছু নেতা কর্মীরা মিলে মার্কেট পাহারা দিল। মার্কেট ভাঙতেই দেয়নি। ওই নেতা 7 তারিখে জামাত ইসলামীর ফরম পূরণ করে কর্মী হয়েছে। ভালোবাসা দিয়ে মানুষকে দলে আনতে হয়। অনেকে জিজ্ঞেস করলাম, সভাপতি জামাত ইসলামের ফরমটা পূরণ করলেন কেন? কেন জামাত ইসলামে আপনি যোগদান করেন? বলে হুজুর আমার মার্কেটের দাম 25 কোটি টাকা, আমি প্রতি মাসে ভাড়া পাই 26 লক্ষ টাকা। যেই হারে মার্কেট গুলি পুরানো শুরু হয়েছে হুজুর, আমার জামাত ইসলামী আর হুজুর আর কওমের হুজুর চরমনের কিছু সব আমার মার্কেট পাহারা দিয়েছে। আমি চিন্তা ভাবনা করলাম, 16টা বছর ধরে মামলা দিলাম যাদের নামে, এত বড় সুযোগ পায়া দোকান মার্কেট পুরাইতে দিল না। এই দলই হলো আসল দল। আপনারা হয়তো জানেন না, আর জাতিরা রিপোর্ট করেছে, সিআইডি রিপোর্ট করেছে, বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় মানুষের কলিজা দখল করে আছে। কেউ দখল করে আছে বাড়ি, কেউ দখল করতেছে বাজার, আর জামাত ইসলামের লোকেরা মানুষের কলিজা দখল করেছে। আল্লাহু আকবার বলেন, আমরা কাউকে মেরে মারি ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইয়্যির রাসূল। আপনাকে দারোগা করে জমিনে পাঠাইবি, মানুষকে পিটায় পিটায় আল্লাহর দিকে নিয়ে আসবেন। কাউকে পিটাবেন না, গালি দিবেন না। কোরআন কারীমের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, হিদায়াতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আল্লাহ পাকের হাবিব বলেন, আমি যেই তায়েফ থেকে বেশি নির্যাতিত হয়েছিলাম, ইতিহাস হাদিস প্রমাণ করে তায়েফের জন্য রাসূলুল্লাহ বেশি মার খেয়েছিল, 3 বার বেহুশ হয়েছিল। জিবরাইল আমিন এসেছিলেন পাহাড় পরিচালক ফেরেশতাকে নিয়ে। হুজুর বলে, জিবরাইল আমি যদি হুকুম করি আর সব কাফের যদি মেরে ফেলে দাও, আমি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী দোয়া করলেন, ওই তায়েফের মানুষেরা, তায়েফের ছেলেরা, তায়েফের নাকি পুতিরা বিশ্বনবীর দলে বেশি কর্মী হয়েছিল, বিশ্বনবীর মন্ত্রণালয়ে বেশি মন্ত্রী হয়েছিলেন তায়েফ থেকে। আল্লাহ পাক বলেন, হাবিব কোনো টেনশন করবেন না, যেই দলের দ্বারাই বেশি নির্যাতিত হয়েছেন, আপনার দোয়ার বদৌলতে ওই দল থেকে আপনার দলের কর্মী বেশি বানায়া দিব। যারা আমাদেরকে নির্যাতন করেছে, আমাদের ব্যবহার দেখে, আচরণ দেখে, প্রতিদিন দলে দলে মানুষ ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আমার সাহায্য আসবে, আমি যখন সাহায্য করব, বিজয় দিব, দলে দলে মানুষ আপনার দলে প্রবেশ করবে।
আল্লাহু আকবার। ওই আয়াতটা শুধু চোখে পড়েছিলাম, জীবনে দেখিনি। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখতে পারবেন দলে দলে যারা আপনাকে মারছে, ওই লোকগুলি আপনার দলে 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 প্রবেশ করবে। বর্তমানে সেই দলটাকে এত নির্যাতন করলো, প্রতিদিন 12,000 কর্মী পথে যোগদান করতেছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সব নবীরা কালেমার দাওয়াত দিয়েছি। আমরা কালেমা বুঝানোর জন্য এখানে এসেছি। ফেরাউন বলল, মুসা, তুমি যদি নবী হও তাহলে তোমার কাছে কোনো প্রমাণ আছে? মুসা বলল, অবশ্যই আমার কাছে প্রমাণ আছে। কোন সুবহানাল্লাহ। কি প্রমাণ? আল্লাহ পাক বলেন, মুসা, তোমার প্রমাণ দেখতে চাই। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা, তোমার হাতে কি? লাঠি। ফালায়া দাও। লাঠি ফালায়া দিল। 990 জন পার্লামেন্ট সদস্যের সামনে অগ্নি হিয়া হাইয়াতুন তাসা 50-10 লম্বা সাপ হয়ে গেল। আল্লাহু আকবার বলে। ফেরাউন বললেন, এই তো শুধু মানুষ না, এ হলো জাদুকর। এটা কি জাদুকর? ওবাইদুল কাদের সাহায্যে বলছিল খেলা হবে, একটা কথা বলছিল না? বুখারী শরীফে এসেছে, ফেরাউন বলছিল খেলা হবে। কিসের খেলা? সাপের খেলা। কিসের খেলা? ফেরাউন মুসাকে বলছিলেন খেলা হবে তোমার সাথে, সাপের খেলা। কিসের খেলা? ফেরাউন যে বলছিল মুসাকে খেলা হবে, সেখান থেকে ওই ফেরাউনের উত্তর শরীরা যুগ যুগ ধরে খেলার কথা উচ্চারণ করে। কোন মুসলমান খেলার কথা উচ্চারণ করে না। বুখারী হাদিস। ফেরাউন বলছে খেলা হবে। কি হবে? কারণ তুমি বেটা সাপ লাঠি দিয়া সাপ বানাও। আল্লাহু আকবার বলবেন। এটা হলো নবীর মর্যাদা। কার মর্যাদা বলেন? এটা হলো নবীর মর্যাদা। লাঠি ফলাইলে সাপ হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করেছেন। কি করেছেন বলেন? সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, লাঠি ফলাইলে সাপ হয়ে যায়। সূরা মাসরকে আল্লাহ মর্যাদা দান করেছিলেন। একটা ছোট্ট তক্তা নবীর কাছে থাকতেই না হলো সুলাইমান আলাইহিস সালাম। ওই তক্তা লোক যতটুকু, ওই তক্তাটা প্রসার হয়ে যেত, ততটুকু প্রশস্ত হয়ে যেত। সুলাইমান নবীর সঙ্গে যদি 10,000 লোক থাকতো, এই ছোট্ট তক্তাটা 10,000 লোককে নেওয়ার জন্য প্রশস্ত হয়ে যেত। ইবনে কাসির বললেন, সর্বশেষ যেদিন ভ্রমণ করে এই তক্তা বিনা ইঞ্জিনে, এই তক্তা সর্বশেষ 3.5 লক্ষ উম্মতকে নিয়ে গোটা পৃথিবী ভ্রমণ করিয়েছে। আল্লাহু আকবার। এই তক্তা আসলে মুজিজা, নবীকে মুজিজা। সঙ্গে যতগুলো সফর সঙ্গী থাকতো, যতগুলো লোক থাকতো, তক্তা ফলায় দিত। আল্লাহর কুদরতে তক্তা প্রশস্ত হয়ে যেত, মাইলের পর মাইল চলে যেত। আল্লাহু আকবার। 3.5 লক্ষ মানুষকে একটা তক্তা শূন্যর উপরে করে সা করে সূর্য যেখান থেকে উঠে আসবে, সালাম 3.5 লক্ষ উম্মতকে পৃথিবী বিনা ইঞ্জিনে, তেল নাই, মোবাইল নাই, পাইলট নাই, এই তথ্য গোটা বিশ্ব ভ্রমণ করে দেখাবে। সুবহানাল্লাহ। এটা হলো নবীর মর্যাদা। কার মর্যাদা? দাউদ ইসলামকে মর্যাদা দান করেছেন। তার কাছে ছিলেন হাতের একটা মর্যাদা, লোহার গুলি চাপ দিতে লোহার পানি হয়ে গলে ইচ্ছা মতো অস্ত্র তৈরি হয়ে যেত। সুবহানাল্লাহ। ইসলাম বলে যাচ্ছেন, জন্ম অন্ধ যদি তার কাছে কেউ যেতে পারত, চোখের উপরে হাত বুলিয়ে দিতে, জন্ম অন্ধ লোকটা চক্ষুষ্মান হয়ে যেত। আল্লাহ পাকের হাবিবকে বলে, হাবিব, আমি সমস্ত নবীকে মর্যাদা দিয়েছি দুনিয়ায়, এই মর্যাদা তার উম্মত ব্যবহার করতে পারেনি। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সাপ বানাইলো, ওই লাঠি কিন্তু দুনিয়াতে ছিল, কবরে নিয়ে যায় নাই। আল্লাহ পাক বলে, হাবিব তাকান মুসা আলাইহিস সালামের দিকে, ওই লাঠি দিয়া তার উম্মত একটা ছোট সাপও বানাইতে পারছে নাকি? ওই লাঠি
তার উম্মতই ব্যবহার করতে পারেনি, তার মর্যাদা ব্যবহার করতে পারেন নাই। সুলাইমান আলাইহিস সালামের সেই তক্তাটা দুনিয়ার কোন ছেলেই কবরে নিয়ে যায় নাই। ওই তক্তা দিয়া পৃথিবী ভ্রমণ করা তো দূরের কথা, এক হাত উপরে কোন উম্মত উঠতে পারে নাই। এক হাত উপরে কেউ উঠতে, নবীও মারা গেছেন, মর্যাদা কবরে চলে গেছেন। আমার ভাইরা, দাউদ আলাইহিস সালাম মরে গেলেন, মর্যাদাও কবরেই চলে গেল। কেউ আর লোহা দিয়ে অস্ত্র বানাইতে পারলেন না। ঈসা আলাইহিস সালামের উম্মত দুনিয়াতে ছিলেন, তিনি আকাশে উঠে গেলেন, কিন্তু তার কোন উম্মত জন্মবন্ধুর চোখে হাত বুলায়া চক্ষুষ্মান বানাইতে পারলো না। আল্লাহ পাক বলছেন, হাবিব আমি আপনার দিকে হাজার হাজার মর্যাদা দিয়েছি, শ্রেষ্ঠ মর্যাদার নাম হলো কোরআন। আপনি কোরআনটা যেভাবে ব্যবহার করেছেন, কিয়ামত পর্যন্ত আপনার শ্রেষ্ঠ মর্যাদা আপনার উম্মত গুলি ব্যবহার করতে পারবে। রাসূলের কাছে যেভাবে কোরআন এসেছিল, কিয়ামত পর্যন্ত একটা জবর উল্টাপাল্ট হয় না। কিয়ামত পর্যন্ত এই মর্যাদা আমরা ব্যবহার করতে পারতেছি। আল্লাহ পাক বলেন, ফিরআউন বলল খেলা হবে, কি হবে? খেলা হবে আমার ভাইরা, লাঠি ফলাইলে সব হয়। ফিরআউন পার্লামেন্ট টাইম পাস করলে পৃথিবীর যতগুলি জাদুঘর লাগে, যত টাকা লাগে রাখবো, 70 জন জাদুঘর কেনা। জাদুঘর গুলি 70 জন একদিকে খোলা ময়দানে, সমস্ত নেতা একদিকে বসে আছে। জাদুঘরদেরকে 20 রকমের আইটেম করে খাওয়াচ্ছিলেন বুখারী হাদিস। আর হাসিনার যেদিন পতন হয়, সেই দিনও 20 পদে রান্না হয়েছিল। জালেমদের পতনের দিনে রান্না বান্না বেশি হয়, জীবনের শেষ খাওয়া। আমার ভাইয়েরা, ফিরআউন যেদিন পতন হয় 20 পদে রান্না করেছিল, কত হবে? আর হাসিনা যেদিন পতন হয় 20 পদে রান্না করেছিল, রান্না খাওয়া হয় নাই, তার আগে পালাইছে। আর আস্তে কম ঠিক, আর আস্তে কম ঠিক। আল্লাহ পাক বলেন, ভয় পেও না, আসল খেলায় মুসলমানরা জিতবে। আল্লাহু আকবার বলে 70 জন জাদুঘর একদিকে, আর মুসা আলাইহিস সালাম আর কিছু উম্মতকে নিয়ে একদিকে। জাদুঘররা বলেন, মুসা তুমি আগে খেলা দেখাবা, আমরা কি খেলা দেখাবো? মুসা বললেন, না, আমরা তো আগে খেলা দেখাবো না, খেলা তোমরা আগে শুরু করো, আমরা আক্রান্ত হলে প্রতিহত করো। সুবহানাল্লাহ। খেলা শুরু হয়ে গেল। 70 জন জাদুঘর মুসা আলাইহিস সালামের দিকে সাপ বেরিয়ে দিলেন, হাতি ঘোড়া ভাল্লুক সিংহ বেনে নিক্ষেপ করে দিলেন। মুসার উম্মতগুলি ভয় পেয়ে গেল, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা বলল, ভয় পেও না, আমাদের সাথে আছেন তিনি কে? ভয় পেও না। জাদুঘরদের যখন জাদুগুলি শেষ হয়ে গেল, আল্লাহ পাক বলেন, মুসা রে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার ভাইরা মুসলমান লাঠি ফেলে দিলেন, লাঠিটা সাপ হয়ে গেল। লাঠি যখন সাপ হয়ে গেল, এই মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের মধ্যে 70 জন জাদুঘরদের সাপ, হাতি, ঘোড়া, ভাল্লুক যা ছিল সব পেটের মধ্যে যাওয়া শুরু করে দিলেন। জাদুঘরা সজ্জা নাও সেজদায় পড়ে গিয়ে বললেন, হায় আল্লাহ, আমাদের তার জাদু আমরা ভালো করে জানি, মুসারটা জাদু না, এটা জাদু দাদা। আল্লাহু আকবার বলে তারা সঙ্গে সঙ্গে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফিরআউন বললেন, জাদুঘর তোমরা কার প্রতি ঈমান আনলা? জাদুঘররা বলেন, ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। আমরা ঈমান আনলাম হারুন আর মূসার যে রব, ওই রবের প্রতি ঈমান এনেছে। আল্লাহু আকবার। ফিরআউন বলল, ঈমান যে এনেছো,
আমি তোমাদেরকে বিপরীত দিক থেকে হাত আর পাও কাটা হবে। রাসূলুল্লাহ বললেন বিকালে সকালে ছিল কাফের, দুপুর বেলায় ঈমান আনলেন, বিকেল বেলায় ফাঁসির আইন কার্যকর হয়ে গেল। জাদুঘরদেরকে সন্ধ্যার সময় শহীদ করা হলো। আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিপদ, জীবন ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যদি আনো, হকের দাওয়াত যদি দাও, সবর যদি ইখতিয়ার করো, আমি তোমাদের জান্নাত দিব। ঈমান ঈমান ঈমানের কথা বললে রাষ্ট্র শক্তি প্রহরী তাদেরকে বাধা দেবে। যেমন বাধা দিয়েছিল নমরুদ, বাধা দিয়েছিল ফিরআউন, বিশ্বনবীকে বাধা দিল রাষ্ট্র শক্তি। ঈমানের দাওয়াত দিতে গেলে প্রথম বাধা দিবে রাষ্ট্র শক্তি। নিজেরা ঈমানের কথা বলে, আসলে ঈমানদার নয়, এরা হলো ঈমানের নামে মুনাফিকিন। কোরআন শরীফ পড়ে, আওয়ামী কোরআন শরীফ খতম করে, রাসূলের কাছে যখন মক্কার লোকেরা কোরআন শরীফ খতমের কাহিনী শোনালো, রাসূলুল্লাহ আমি কোরআন শরীফ পড়েছি, আপনি একটু আমার প্রতি খতম করে শোনান। আল্লাহ পাক তখন শোনালেন, হুজুরদেরকে বলেন বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী এদেরকে বলি আমি যা আপনার প্রতি নাযিল করেছি এই বিষয়ে ঈমান আনতে হবে। আল্লাহ পাক যে কোরআন শরীফ নাযিল করে দিয়েছেন, ওরা শুধু কোরআন শরীফ খতম করে, কিন্তু কোরআনের আইন সমাজে চালু হোক, পার্লামেন্টে চালু হোক, একটা বারের জন্য চায় না। এই জন্য বলা হয়েছে ঈমান শুধু আনলেই হবে না, আমি যে কোরআন নাযিল করেছি বিমা উনজিলা ইলাইকা, এই কোরআনের প্রতি ঈমান আনতে হবে। মানে চুরি করলে হাত কাটতে হবে, জিনার আইন কার্যকর করতে হবে, সুদ বন্ধ করতে হবে, ঘুষ বন্ধ করতে হবে, জুয়া বন্ধ করতে হবে, মদের লাইসেন্স বাতিল করতে হবে, সবগুলো আইন টাকা। কিন্তু শুধু কোরআন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুমি আল্লাহ, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক এতটুকু জিকির করে শুধু, কিন্তু জিকির করার পর ক্ষমতায় গেল, যার হাতে হাত রেখে হিন্দু খ্রিস্টান মুসলমান হলো, এই লোকটা থাকে জেলখানা। ওরা যে কালিমা জিকির করলো আর কোরআন পড়লো, আর কোনো অর্থ হয় না। কোরআন পড়লো, নামাজ পড়লো, কালিমা জিকির করলো, আর যার হাতে কালিমা পড়ে মুসলমান হয়, ঈমানদারের হাতে কখনো একটা মুসলমান গ্রেফতার হবে, নির্যাতিত হবে, সে কখনো ঈমানদার হতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিপদ, জীবন ক্ষতিগ্রস্ত। ঈমান যদি আনতে পারো, আমি তোমাদের বাঁচাই দেব। সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ কাদেরকে বাঁচিয়েছেন? ঈমানদারদেরকে বাঁচিয়েছি। আমরা ঈমানদার বলে আল্লাহ আমাদের দেশে এত ঘূর্ণিঝড় আছে, আমরা এত মরামরি না। এখন আমেরিকা লস এঞ্জেলস বসতেছে, হাজার হাজার বাড়ি ঘরগুলি পুড়ে শেষ হয়ে গেল। আল্লাহ বলছেন ঈমানদার আনবে না, ওদেরকে আমি পৃথিবীর মানুষকে নিদর্শন বানায় দিব। দেখো, আল্লাহর বিশ্বাস না হলে আগুন আইন মানে আগুন কার আইন মানছে? আমেরিকা আকাশ দিয়ে পানি দিচ্ছেন, পাউডার গুলি দিয়ে আগুন নেওয়ার চেষ্টা করছে, 4 দিন হয়ে গেল, পুড়ে ছারকার হয়ে গেল। আগুন আইন মানে আল্লাহ পাক বলেছেন আফাগাইরা দীনিল্লাহি ইয়াবুদ ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যা দেখো আর যা দেখো না বান্দারে, আমার দরবারকে অনুমোদন করার চিন্তা ভাবনা করছো, অথচ আকাশের জমিনে যা দেখো সবগুলি আমার আইন মানে, আমার দল করে। সবগুলি কার আইন মানে? এই জন্য আল্লাহ পাক বলছেন ক্ষতি থেকে যদি বাঁচতে চাও, ঈমান আমার প্রতি আনো। ঈমানটা আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনো। মান কানা আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ বলেছেন যার শেষ কালেমা হবে এই কালেমা,
আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করে দিল। যারা কালেমার পক্ষে থাকবে, যারা আল্লাহর পক্ষে থাকবে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ বললেন, একটা মানুষের যে পতন হয় মূল কারণ হলো কোরআন, আর একটা মানুষের যে সুনাম অর্জন হয় মূল কারণ হলো কোরআন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব قال رسول الله صلى الله عليه وسلم فإن الظلم ظلمة يوم القيامة। যারা জুলুম করে, যারা কালেমার বিরোধিতা করে, পয়লা আগস্টে জামাত ইসলামীকে ব্যান করা হলো, নিষিদ্ধ করা হলো, 5ই আগস্ট আল্লাহ পাক তাদেরকে ব্যান করেছে। যারা কালেমার বিশ্বাসী ছিল, ঈমানের বিশ্বাসী ছিল, যারা কালেমা শুধু মুখে উচ্চারণ করেনি, কালেমার শাসন সমাজে প্রতিষ্ঠা হোক, কোরআন শুধু পড়ে নাই, কোরআনের শাসন জামাত ইসলামী চায়, জামাতের কর্মীরা চায়। কোরআন যেমন পড়ে কোরআনের শাসনটা তেমন চায়। এরা হলো খাঁটি ইমানদার, কিন্তু ইমান আনছে ঠিকই, এই ইমানের মধ্যে ভেজাল আছে। কোরআন পড়ে কোরআনের শাসনটা চায় না, কোরআনের শাসনটা চায় না। চুরি করলে হাত কাটতে হবে, এই আইনটা কে দিয়েছে? কিন্তু আওয়ামী লীগ হাত কাটা আইন চায় না। হাত কাটা আইন যারা চায় এদের দলটাই নিষিদ্ধ করবে। আওয়াজ থেকে ইমানদার লোকদের ক্ষতি করতে পারবে না কেউ। যারা ঈমান আনে, ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা আনে, ইমানদার লোক ছিলেন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। হাসিনা কত বুদ্ধি করলো সম্মানহানি করার জন্য, সাইদি হুজুরের সম্মানটা কমেছে না বেড়েছে? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা মানুষের যে সম্মান হয়, সাইদি হুজুরকে মানুষ ভালোবাসে, এর মূল কারণ হলো উনি কোরআনে কারীমের তাফসীর করেছেন। এই জন্য মানুষ ওনাকে ভালোবাসে। আর আওয়ামী লীগ ছিল কোরআনের দুশমন, এই জন্যই ওইকে কেউ দেখতেই পারে না। গত পরশুদিন একটা আলিম, তিনি, এই ভিডিওটা আছে ইউটিউবে, সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। আমি ইউটিউব থেকে ভিডিওটা দেখেছি। ওই আলিম বলছে, আমার খালা আমাকে ফোন করেছে, ফোন করে বলছে, বাবা সকাল থেকে বিকালের মধ্যে আমার দুটি ছেলে, বড় ছেলের হয়েছে ছেলে সন্তান, আর ছোট ছেলের হয়েছে মেয়ে সন্তান। তুমি আলিম হিসাবে তোমার কাছে আমি ইসলামিক নাম চাচ্ছি। তখন সেই বক্তা আলিম খালাকে বলছে, খালা বড় ছেলের তো আপনার ছেলে সন্তান হয়েছে, আমি একটা নাম পছন্দ করি, সেই নাম হলো শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। নামটা কেমন হয়? খালা বলছেন, বাবারে এমন জোরের নাম বলেছ, আমি সাইদি সাহেবের সুদীর্ঘ 40 বছরের ভক্ত, এই নামটা আমার পছন্দ হয়ে গেছি, আমি নাম রেখে দিলাম। এখন বাবা ছোট ছেলে যে বিয়ে হয়েছে, এই নাম রেখে দাও। তখন বললো, খালা মেয়ে যখন নাম চাইছি, আমি আপনাকে বলছি দেখেন তো কেমন হয়, এর নাম রেখে দেন হাসিনা। কি যখনই বলছেন নাম রেখে দেন হাসিনা, তখন খালা নাকি 30 সেকেন্ড চুপচাপ ছিল। খালা 30 সেকেন্ড পর বলছে, বাবা তুই আলিম না জালিম? কই কেন? বলে তুই কি জানিস না এই হাসিনা জুলুম করছে? قال رسول الله صلى الله عليه وسلم فإن الظلم ظلمة يوم القيامة। যারা জুলুম করে দুনিয়া লাঞ্ছনা, আখিরাত অন্ধকার তাদেরকে টেনে বলবে। মানুষ কেউ দেখতে পারে না, হাসিনার নাম আওয়ামী লীগের লোকেরাও রাখে না। কারণ কি? তখন খালা বলছে, 31শে ডিসেম্বর যখন আমাদের স্কুলে যখন রেজাল্ট দিচ্ছিল, একটা মেয়ে ফার্স্ট হয়েছে, মেয়েটার নাম ছিল হাসিনা। কি নাম ছিল? মেয়েটা যখন পুরস্কার নিতে গেছে সামনে অতিথির কাছ থেকে, তখন সমস্ত ছাত্র ছাত্রী হাতে তালি দিয়ে বলছে, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে।
মেয়েটা তখন বাড়িতে এসে বলে, মা আমি হয় মর্ম না হয় গলায় দড়ি দেব। কি হয়েছে মা? কেমন নামটা কেন রেখেছিস? আজকে আমি ফার্স্ট হলাম, পুরস্কার নিতে পারলাম না। সবাই হাতে তালি দিয়ে শুধু কয় পালাইছে রে পালাইছে। কে পালাইছে? হাসিনা পালাইছে। নামটা হাসিনা হওয়ার কারণ ওই স্কুলের ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সবাই একটা স্লোগান, পালাইছে রে পালাইছে। হাসিনা পালাইছে। ওই মেয়েটা বলল না, আমার নামটা চেঞ্জ করে আমার নাম রেখে দাও খাদিজা। আল্লাহ বলে, আল্লাহ পাক বলেন, ঈমান যারা আমি তাদেরকে আমি ক্ষতি থেকে বাঁচাই দিব। ঈমানদার লোকদের কোনো লস নাই। সাইদে হুজুর কেওয়া বিশ্বাস করে তিনি যেদিন থেকে আল্লাহ সাইদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, 24 ঘন্টার মধ্যে সারা পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নাম রেখে দিয়েছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। 24 ঘন্টায় গোটা পৃথিবীতে সাইদি ভক্তরা তাদের সন্তানের নাম 900 জন রেখে দিয়েছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা আনি এদের কোনো লস নাই। ঈমান আনলো বিলাল, বিলালকে নির্যাতন করলো উমাইয়া, বিলালকে মারা হলো, বিলালকে নির্যাতন করা হলো। বিলাল ঈমানের জন্য মার খালেন, সুমাইয়া ঈমানের জন্য মার মরে গেলেন দুনিয়া থেকে। আবু জাহেল মরে গেল। কোন লোক তো আবু জাহেল লাগে না, বরং আল্লাহ পাক বলছেন, হাবিব কোনো টেনশন করবেন না। যেই বিল্ডিং থেকে বিলালকে মারার পরিকল্পনা করা হতো, যেই বিল্ডিং থেকে সুমাইয়াকে মারার পরিকল্পনা করা হতো, ইল্লাল্লাযিনা ঈমান যারা এনেছে এদেরকে মারার পরিকল্পনা করা হতো, ওই ঈমানদারদের মেরে করা দুনিয়ায় সামান্য ফায়দা হাসিল। আপনার হয়েছে কিছু? একটু বসে, এক জায়গায় বসে, অনেকে দেখা যায়। আমার ভাইয়েরা, আমার বক্তব্য, ঈমানদার লোকদেরকে যারা মেরেছে এদের অবস্থাটা কি হলো? বিলাল মারা গেল, বিলালের নাম সারা পৃথিবীর মানুষের ঘরে ঘরে আছে না নাই? সুমাইয়ার নাম আছে না নাই? আর আবু জাহেলের বিল্ডিংটা ছিল 7 তলা বাড়ি, যেই বিল্ডিং থেকে মুসলমানদের মারার পরিকল্পনা করা হতো। আল্লাহ পাক বলবেন, ওই আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, আর তার বাড়িটা আন্তর্জাতিক বাথরুম বানায় দিলাম। আবু জাহেলের বাড়িটা কি হয়েছে? আবু জাহেলের বাড়িটা আন্তর্জাতিক বাথরুম হয়েছে। যারা ঈমানদারদেরকে মেরেছে, ঈমানদারদেরকে হত্যা করেছে, শহীদ করেছে, আল্লাহ পাক পৃথিবীর মানুষকে দেখায় দিলেন, ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদারকে যারা মেরেছে, শহীদ করেছে, তাদের বাড়িটা যেভাবে বাথরুম বানিয়ে দিয়েছি। গত পরশুদিন উপদেষ্টারা ঠিক আছে, যা এত ঝামেলা করা যাবে না, কানাকানি কোনো সমস্যা হয়। জি অবশ্যই, কিন্তু আপনারা আস্তে করে নিন। আমার ভাইয়েরা, আবু জাহেলের বাড়িটা যেইভাবে বাথরুম হয়েছে, উপদেষ্টারা সিদ্ধান্ত নিয়েছে যে হাসিনার যে গণভবন থেকে আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি আইন হুকুম দিয়েছে, শহীদ আল্লামা সাইদিকে নির্যাতনের হুকুম দিয়েছে, সমস্ত ডাক্তারি অনুসারকে ধন্যবাদ জানায়। হাসিনার গণভবনকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত নিয়েছে। কারণ যে বিল্ডিং থেকে, যে ভবন থেকে ঈমানদারদেরকে মারার পরিকল্পনা করা হতো, আবু জাহেলের বাড়ি যেইভাবে বাথরুম হয়েছে, হাসিনার গণভবন বাথরুম হবে। কেবলমাত্র চিরস্থায়ী হলো ঈমানদার। আল্লাহু আকবার। ঈমানদারদের কখনো লস নাই। আল্লাহু আকবার বলে। ঈমান যারা আনে এদেরকে বাঁচাবেন কে? কে বাঁচাবে? আল্লাহ পাক বাঁচাবেন। সুতরাং ঈমান, আমরা হলাম ঈমানদার, আমাদের সাথে ভারতের যুক্ত হবে। বাংলাদেশে নির্বাচন হবে না। এমপি সাহেব এখানে আছেন,
আমার কথা শোনার অক্ষরে লিখে রাখেন, বাংলাদেশে নির্বাচন হবে না। যদি বলে হুজুর নির্বাচন কেন হবে না, আমার কাছে টাটকা দলিল আছে। কি দলিল? টাটকা দলিল, বুখারী হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভারতের পূর্ব দেশের মুসলমানদের সাথে গাজাতুল হিন্দ সংগঠিত হবে। এই সংগঠিত তখনই হবে যখন এই দেশের মধ্যে তিনটা দলে মানুষ বিভক্ত হবে। প্রথম দল বিভক্ত হবে, এরা দেশ থেকে পালাবে। হাসিনা যে পালিয়েছে, এটা বিশ্বনবীর ভবিষ্যৎবাণী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজাতুল হিন্দ হওয়ার আগে ওই দেশের মানুষ তিনটা ভাগে বিভক্ত হবে। এক দল দেশ থেকে পালাবে, এটা বিশ্বনবীর ভবিষ্যৎবাণী। ঠিকই বর্তমান 4.5 লক্ষ আওয়ামী লীগ পলাতক, এটা বিশ্বনবীর হাদিস। দ্বিতীয় নম্বর হলো আরেকটা দল, এরা ক্ষমতা যাওয়ার জন্য কিছু বলবে না, শুধু চুপচাপ বসে থাকবে। আরেকটা দল ওলামাদের দল। কিসের দল? ওলামাদের দল। আজকে মামুনুল হক বক্তব্য দিয়েছেন। মামুনুল হককে একজন প্রশ্ন করেছেন, আচ্ছা আমি দেখলাম জামাত ইসলামের সাথে আপনারা মিটিং করতেছেন, শুনলাম আপনারা নাকি হুজুরে হুজুরে মারামারি কিলাকিলি, এখন দেখি জামাতের আমিনের সাথে আপনারা বসতেছেন, কারণ কি? মামুনুল হক একটা চূড়ান্ত প্রশ্নের জবাব দিয়েছেন, শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মামুনুল হক বলেছেন, হাতের যে 5টা আঙ্গুল দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখতে পাচ্ছি। এই হাতের 5টা আঙ্গুল সারাটা দিন কিন্তু ঐক্যবদ্ধ হয় না, এক হাত আঙ্গুল এক এক কাজ করে। যখন খানা খেতে যায় 5টা আঙ্গুল ঠিকই ঐক্যবদ্ধ হয়ে খায়। মামুনুল হক বলেছেন, বাংলাদেশে যারা ইসলাম বিদ্বেষী আছো, আমরা চরমনায় কওমি জামাত হিফাজত, আমরা 5 ভাই ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে খাওয়ার জন্য হয়ে গেছে। আল্লাহু আকবার। আমরা হাতের আঙ্গুলের মতো এখন ঐক্যবদ্ধ হয়ে খাবো, কারণ একটা আঙ্গুল ঐক্যবদ্ধ হওয়া ছাড়া খাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমরা 5টা ভাই, আমরা ঐক্যবদ্ধ হয়ে আছি। আল্লাহু আকবার বলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওলামাদের দল হিন্দুস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। সেই চরমনাই এবং মামুনুল হক, তাবলীগ, যারা ধর্মে বিশ্বাসী, আল্লাহ কোরআনে বিশ্বাসী, এরা হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়বে। আর রাসূল বলেছেন, যুদ্ধ যখন হবে তার আগে ওই দেশ থেকে একটা দল পালাবে। অটোমেটিক বিশ্বনবীর হাদিস, এক দল পালায়ে গেছে। এটা হাদিস। আমি সেই হাদিসের আলোকে, আমি শুধু একাই নই, কাজী মুফতি ইব্রাহিম, যিনি 29 দিনে এই গোটা কোরআন মুখস্থ করেছিল। গোটা উপমহাদেশের মধ্যে মুসলিম বিজ্ঞানী বলা হয় কাজী মুফতি ইব্রাহিমকে। কাজী মুফতি ইব্রাহিমের প্রত্যেকটি কথা একদম সোনার অক্ষরের মতো। উনিও স্বীকার করেছেন, গোটা বিশ্বের মুসলমান স্বীকার করেছে, বাংলাদেশের সাথে গাজাতুল হিন্দ হবে। তার নমুনা গতকালকে চাঁপাইনবাবগঞ্জ দেখেছেন। বাংলাদেশের আমার বর্ডার গার্ড, তার সঙ্গে মুসলমান নবরাই আল্লাহু আকবার ধ্বনি দিয়া 5 কিলোমিটার 50 বছরে দখল করা, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দখল করেছে। কারণ আমাদের মূল শক্তি হলো ঈমান। মূল শক্তি কি? মূল শক্তি হলো ঈমান। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যার কাছে আছে, ঈমান যাদেরকে দিয়েছে তাদের কাছে পৃথিবীর কোন অস্ত্রের দাম না। মাগের শক্তি বেশি না ছাগলের শক্তি বেশি? কার শক্তি বেশি? বাঘের শক্তি বেশি হওয়া সত্ত্বেও বাঘকে প্রকাশ্যে দেখা যায়, কাকে দেখা যায়? ছাগল সিনা টান করে ঘাস খায়। ছাগল জানে আমার বুদ্ধি কম, আমার শক্তি কম, কিন্তু আমাকে যখন কেউ ধরে আমি শুধু গলার আওয়াজ দিয়ে একটা ডাক দেবো, আর আমার আওয়াজ যখন আমার মালিকের কাছে পৌঁছে যাবে, আমার মালিক যখন এসে দেখবে আমার আদরের ছাগলটাকে বাঘে ধরেছে, কুকুরে ধরেছে, মালিকের কাছে যা আছে মালিক তাই দিয়ে আমার পক্ষে যুদ্ধ করবে। ভারতকে আমরা বলি, ভারত তোমাদের দেশটা বলো, তোমাদের অস্ত্র বেশি, আমাদের কি তোমরা
কমজোর মনে করো না, ছোট মনে করো না। সামান্য ছাগল যদি মনে করতে পারে আমার শক্তি কম, বুদ্ধি কম, আমাকে যখন কেউ ধরবে আমি আমার মালিককে ডাক দিব। ভারতকে বলি, ভারত ও আমেরিকা, আমাদের শক্তি কম, বুদ্ধি কম, পারিবারিক বোমা আমাদের নাই। যখন আমাদেরকে তোমরা আমাদের গায়ে হাত তুলা হামলা চালাবো, হামলা চালাবা, আমাদের মালিককে আমরা ডাক দিব, আমাদের মালিককে আমরা ডাক দিব। আমাদের মালিক চিরঞ্জীব, চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। ইমানদার ইমানদারদের বন্ধু হয়। সুবহানাল্লাহ। ইমানদার ইমানদারদের বন্ধু হয়। আজকেও পাকিস্তানে 3 লক্ষ পাকিস্তানি জামাত ইসলামী, পাকিস্তানি তাবলীগ, তাকি উসমানী, সুপ্রিম কোর্ট আইনজীবী তাকি উসমানী, সেই দেশের পীর মাশায়েখ সম্মিলিতভাবে মুসলমানরা প্রতিবাদ করেছে। বাংলাদেশের দিকে যদি চোখ রাঙাস, আমাদের কাছে 190টা পারমাণবিক বোমা আছে ভারত। আবার মুসলমানদের গায়ে হাত দিলে, চোখ রাঙালে 190টা পারমাণবিক বোমা ভারত তোমার মোকাবিলা চালায় দিল। যদি 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 এই গুলি দিয়েও ঠান্ডা না হও, আমাদের ভয়ের জন্য আমরা জীবন দিব। আফগানিস্তানে 10 কোটি, আমরা আছি 18 কোটি, পাকিস্তানে 21 কোটি, ভারতে আছে 42 কোটি। সব একসাথে ইল্লাল্লাযিনা ইমানের জোশে তাকবীর মারা হবে, ভারত ভেঙ্গে খানখান হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা উড়াবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ ওই জিহাদে, ওই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে। সুবহানাল্লাহ। রাসূলের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে পূরণ। সুবহানাল্লাহ। রাসূলের ভবিষ্যৎবাণী সাহাবী একটা জিনিস জীবন্ত অবস্থায় বিশ্বনবী ভবিষ্যৎবাণী দেখেছিলেন, নিজের চোখে দেখেছিলেন সাহাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে যখন আবু বকরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন, তখন মক্কার নেতারা ঘোষণা করলেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কে যে ব্যক্তি ধরতে পারবে, জীবিত হোক মৃত্যু হোক, 100 লাল ঘোড়া দেওয়া হবে। মক্কার কাফেরগুলি রাসূলকে খোঁজা করে রওনা করলেন, রাসূলকে পালেন না। একজনের নাম ছিল সুরাকা বিন মালিক। সুরাকা বিন মালিক তিনি বিশ্বনবীর কাছে গেলেন এবং বিশ্বনবীকে ধরবেন। তখন ঠিক মুহূর্তে সুরাকা বিন মালিকের 2টি ঘোড়ার পা মাটির মধ্যে চলে যায়। সুরাকা বিন মালিক, রাসূলুল্লাহ আমার 2টি পা তো, ঘোড়ার 2টি পা তো মাটির মধ্যে চলে গেল, আপনি একটু দোয়া করেন, আমি আর আপনাকে ধরবো না। হুজুর দোয়া করলেন, সুরাকা বিন মালিকের ঘোড়ার পা জমিনে উঠে গেল। সুরাকা বিন মালিক যখন রওনা করছেন বাড়ির দিকে, কলিজার মধ্যে একটা আফসোস, 100 লাল ঘোড়া সারা না, আবার আসছে লোভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরবে ধরবে, সুই সুই ভাব। তখন আল্লাহ পাক এবার সুরাকা বিন মালিকের 4টি ঘোড়ার পা মাটির নিচে দাঁড়ায় দিয়েছেন। আল্লাহ। সুরাকা বিন মালিক কান্দে, রাসূল আমার ভুল হয়ে গেছে, আর আমি আপনাকে ধরবো না, আমার জন্য দোয়া করে আমাকে মাফ করে দেন। নবীজি দোয়া করলেন, সুরাকা বিন মালিকের 4টি ঘোড়ার পাটা উঠে গেল। আল্লাহ। এবার সুরাকা বিন মালিকের কথা শুনে সাহাবীরা এমন কেউ নাই হাসি দেয়। এত বড় ডাকাত, বাটপারদের কখনো ধর্ম নাই, চোরের কখনো ধর্ম নাই। সুরাকা বিন মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কথা বলছে, হে রাসূলুল্লাহ আমি তো এসেছিলাম 100 লাল ঘোড়ার আশায়, আমি আপনাকে ধরতে পারলাম না, আমার তো আশা পূরণ হলো না, আপনি আমাকে কিছু দিবেন না? আমি তো আপনাকে ধরতে পারলাম না, এই জন্য আপনাকে কিছু দিবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুরাকা আমি তোমাকে রোম সম্রাটের মাথার মুকুট দিব। আল্লাহু আকবার। সুরাকা বিন মালিকের কথাটা ছড়িয়ে পড়লেন,
বিশ্বনবী বলেছেন রোম সমাজের মাথার মুকুট দিলেন। হুজুর ইন্তিকাল করলেন, সুরাকার মাথায় মুকুট আসলো না। আবু বকর মারা গেলেন, মাথায় মুকুট আসলো না। সুরাকার বয়স হয়ে গেল 119 বছর। আল্লাহু আকবার। খুনখুনা বুড়া হয়ে গেছে সুরাকা, মসজিদে আর যেতে পারেন না। কিন্তু বিশ্বনবীর ভবিষ্যৎবাণী দেখার জন্য সবাই খাড়া হয়ে আছে। হুজুর তো বলেছে আমি তোমাকে রোম সম্রাটের মাথায় মুকুট দেব। আমার কাছে যে হুজুর চেয়েছো, আমি তোমাকে রোম সম্রাটের মাথার মুকুট দেব। আবু বকর চলে আসলেন ক্ষমতায়, রোম সম্রাটের সাথে যুদ্ধ হয়ে গেল। রোম যে মুসলমানদের দখলে আসবে, আল্লাহ পাক বিশ্বনবীকে রোম সম্পর্কে আল্লাহ পাক ওহী নাযিল করলেন, গুলিবাতিল রোম। হুজুর ভয় পাবেন না, রোমকরা পরাজিত হবে, রোমের ভূখণ্ডে কালিমার পতাকা উত্তীর্ণ হবে। রোম নয়, আল্লাহ পাক একটা সূরা নাযিল করতে, সুবহানাল্লাহ। 114টি সূরার মধ্যে সেই যুগের প্রভাবশালী বিশ্ব মাতবর ছিল রূপ। আজকে যেমন বিশ্ব মাতবর আমেরিকা, সেই রাসূলের যুগে বিশ্ব কন্ট্রোলমুক্ত বিশ্ব মাতবর ছিল রূপ। আর আল্লাহ পাক সেই রোম নামে একটা সূরা নাযিল করে দিয়েছে। আল্লাহ পাক প্রথমে হেডিং করছে গুলিবাতিল রোম। রোমকরা পরাজিত হবে, রোমের ভূখণ্ডে কালেমার পতাকা উত্তীর্ণ হবে। রাসূলুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে রোম সম্রাট দখল হয়ে গেল। রোম সম্রাট মারা গেছেন যুদ্ধে। রোম সম্রাটের বাড়ি সব দামি দামি জিনিস মসজিদে নববীতে ওমর রাদিয়াল্লাহু আনহুর পায়ের নিচে রাখা হয়েছে। আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকালে বৃহস্পতিবার রাত ছিলেন, জুমার রাত। ওমর রাদিয়াল্লাহু তাকালে রোম সম্রাটের দামি দামি সেই জিনিস, কিন্তু মুখ তাকায় দেখেন সবচেয়ে দামি যে জিনিসটা রোম সম্রাটের মাথার মুকুট। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু জুমার রাতে একজন সাহাবীকে বললেন, আগামী কালকে সুরাকা বিন মালিককে জুমার নামাজে হাজির করবা, তার আমার দরকার হয়েছে। সুরাকা বিন মালিককে যখন খবর দেওয়া হলো, ওমর আপনাকে ডেকেছে, মসজিদে নববীতে নামাজ পড়তে হবে। যেই লোকটা নামাজ পড়তে যেতে পারেন না, 119 বছর বয়স হয়ে গেছে, সেই লোকটা উমরের খবর শোনা জুয়ান হয়ে মসজিদে চলে গেছে। ওমরের পিছনে নামাজ আদায় করলেন। ওমর বলছেন কেউ যাবে না, নামাজ পড়ার পর সবাই থাকবা। নামাজের পর ওমর রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের মাথার মুকুট নিয়ে সুরাকা বিন মালিকের মাথায় পরিয়ে দিয়ে বললেন, বিশ্বনবী রোম সম্রাটের মাথার মুকুট এই সুরাকা বিন মালিককে দিতে চেয়েছিল, তোমার শুনুনি ভবিষ্যৎবাণী? সমস্ত মুসল্লিরা বলল, হ্যাঁ আমরা বিশ্বনবীর ভবিষ্যৎবাণী শুনেছিলাম। রাসূল বলছেন আমি তোমাকে রোম সম্রাটের মুকুট দেব। এই নাও আজকে বিশ্বনবীর ভবিষ্যৎবাণী, আমি বিশ্বনবীর ভবিষ্যৎবাণী পূর্ণ হয়ে গেল। রোম সম্রাটের মাথার মুকুট সুরাকার মাথায় পরায় দিলাম। এই হলো রাসূল কারীম সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী। রাসূল যা ভবিষ্যৎবাণী করেছেন সবগুলি পরিপূর্ণ হবে। আমার দেশকে রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছে, গাদাইতুল হিন্দ যখন হবে ওই দেশ থেকে তখন একটা দল পালাবে। রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী বর্তমান 4.5 লক্ষ আওয়ামী লীগ পালাতো। এটা বিশ্বনবীর ভবিষ্যৎবাণী। এই জন্যই নির্বাচন হবে না। চতুর্দিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। আর তো খবর রাখেন না, চতুর্দিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার দেশের যুবকেরা আজকে দেখলাম পাটগ্রাম বর্ডারে আল্লাহু আকবার স্লোগান দেবেরকে ধরা করেছে। আল্লাহু আকবার। ওরা অস্ত্র ভরায় দিয়া হরে হরে কইতে কইতে দৌড়। আল্লাহু আকবার। আমার ভাইরা, ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যদি থাকে আগামীর বিশ্ব হবে ইমানদারদের বিশ্ব, আগামীর বাংলাদেশ হবে ইমানদারদের বাংলাদেশ। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইমানদাররা যাবে। আল্লাহু আকবার। সুতরাং ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিপদ, জীবন ক্ষতিগ্রস্ত। ওদের জন্য জীবন সফল যারা ঈমান এনেছে কার প্রতি? কার প্রতি? এই জন্য নামাজ করবো কার জন্য? রোজা করবো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দিব কার জন্য?
বউকে পিটাবো কার জন্য? খবরদার, বউ পিটানো যাবে? ইমানদার লোক কখনো বউ পিটতে। বিশ্বনবী ইসলাম বুখারীতে বলেছেন, খায়রুন নাসি আহলিহি, ওই পুরুষ ভালো পুরুষ যে পুরুষ তার বিবির কাছে ভালো হয়ে যায়। কতক্ষণ বলে বিশ্বনবী বলতেন, আমি আমার বিবির কাছে উত্তম ব্যক্তি। মায়েশা বললেন, 9 বছর বয়স্ক বিশ্বনবীর ঘরে আমি গেলাম, হাত বিলাস দুধ ছাড়া কিছুই পেলাম না, কিন্তু বিশ্বনবী ঘরের দিকে তাকায় দেখি পুরা ঘরটা আয়েশার জন্য ভালোবাসা দিয়ে ভরে আছে। পুরা ঘরটা আমার জন্য ভালোবাসা দিয়ে ভরা আছে। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ আমায় কদর করছেন, तमाम পৃথিবীর ইমানদাররা শোনো, ওয়াশরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা আমি রব্বুল আলামিন ফরজ করে দিলাম। হুজুর বলছেন, তুমি যেমন খাওয়া তোমার বিবিকে তেমন খাওয়াবা। তোমার বিবিকে তুমি টাকা খরচ করছো, বিবিকে তুমি কসমেটিক দিতেছ, শীতকালে চাদর কিনে নিচ্ছ, ঘুরতে নিয়ে যাচ্ছ, তুমি লস মনে করো না। তোমার বিবির পিছনে তোমার যত টাকা খরচ হয়ে যায় আমি আল্লাহ সব সাদগার সওয়াব লিখে দিলাম। ধীরে ধীরে আপনার আমল নাতি বিবির পেছনে যত টাকা খরচ করেছি আল্লাহ রাব্বুল আলামিন সব সাদগার আমল নামায় দাড়ি পাল্লায় দিয়ে দিলে। রাসূল বলেন, খবরদার, অসুস্থ বিবি যদি কেউ খেদমত করে আল্লাহ পাক তাকে বদলে জিহাদের সমান সওয়াব আমল নামায় দান করে। একটা হাদিস বলে আমি শেষ করব। বদরের যুদ্ধে কতজন সাহাবী ছিল? 313 জন, কিন্তু বদরের জিহাদে যোগদান করেছেন 312 জন। সুবহানাল্লাহ। একজন কেন যেতে পারেননি? শুধুমাত্র একটা মাত্র কারণে একজন লোক জিহাদে যেতে পারেননি। তিনি আর কেউ নয়, বিশ্বনবীর জামাই ওসমান ইবনে নুরাইন। বদরের সকালবেলায় ওসমান সে কান্দে, রাসূলুল্লাহ, আমার স্ত্রী আপনার কন্যা অসুস্থ, আমি জিহাদে যাব না, বিবির খেদমত করব। বিশ্বনবী কান্দে, ওসমান তুমি কি বলো? প্রথম যুদ্ধ কোরআনে কারীমের জন্য বদর। রাসূল বললেন, যার জীবনে বদর নাই তার জীবনে কদর নাই। নেতাজি রমজানকে ভালোবাসে, কোরআন শরীফে খতম করার উনি ভক্ত, হাফেজ দুটা নিয়েছে, যত টাকা লাগে তা দিয়ে দিবে। কিন্তু যখন ইমাম সাহেব শুধুই বদর, শুধুই রমজান যখন বদর নিয়ে আলোচনা করে, তখন নেতাজি বলে, হুজুর রাজনীতি শুরু করেছেন, আছে না? উনি বদর পছন্দ করে না, শুধু লাইলাতুল কদর তালাশ করে পছন্দ করে। রাসূল বললেন, যার জীবনে বদর নাই তার জীবনে কদর নাই। বদর যার জীবনে নাই, যার জীবনে বদর নাই, যাদের চেতনায় বদর নাই, তাদের জীবনে লাইলাতুল কদর নাই। মনে থাকবে, যাদের জীবনে তাদের রাজনীতিতে বদর নাই, বদরের কথা শুনলেই মামলা লাগায়, রাজাকার বানিয়েছিল, ঠিক না? জিহাদের কথা শুনলে রাজাকার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, তাহলে কি করবে বলো? ওসমান কান্দে, হুজুর কান্দে। জিবরাইল আমিন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি 312 জন যোদ্ধা জিহাদে চলে যান। আর ওসমানকে আল্লাহ তার বিবির খেদমত করতে বলেছে। ওসমান যদি নিজের বিবির খেদমত করতে পারে, আল্লাহ প্রয়োজন হলে জিহাদের ময়দানে ওসমানের জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেবে। আপনি 312 জন নিয়ে চলে যান, ওসমান নিজের বিবির খেদমত করুন। বিশ্বনবী রাতের বেলায় 70 জন কাফের যখন মরে গেল, 70 জন কাফের যখন বন্দী হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে এসে একটা পোটলা উপহার দিচ্ছে, একটা পোটলা, বিশাল বড় পোটলা। ওসমান পোটলাকে নিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদে গেলাম না, এই পোটলাটা আবার কিসের? হুজুর বলে, ওসমান তুমি আমার কন্যা, তোমার বিবি অসুস্থ হয়েছিল, তুমি খেদমত করেছো জিহাদে যাওয়ার আগে না,
আল্লাহর হুকুমে তুমি বাড়িতে ছিলা তোমার বিবির খেদমতের জন্য। আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছে, আমি যখন রাতের বেলা কাফেরদের বিশাল অঙ্কের টাকা পয়সা, উট ঘোড়া সোনা দানা সব পেলাম, এগুলিকে বলা হয় গনিমতের মাল। কি বলা হয়? গনিমতের মাল বলা হয়। আর আল্লাহ আমাকে বলেছেন, ওসমানকে তো আমি জিহাদের সওয়াব দিয়েছি, আপনি তখন গনিমতের মাল ভাগ করবেন 312 জনের নামে ভাগ করবেন না, 313 জন সাহাবীর নামে ভাগ করবে। কারণ ওসমান জিহাদের দিনে জিহাদ দিতে পারেননি, বিবি অসুস্থ থাকার কারণে। আমি আল্লাহ খুশি হয়েছি, ওসমান নিজের বিবির খেদমত করেছে, জিহাদের সওয়াব দিলাম, আর গনিমতের মালের ভাগ দিয়ে দিলাম। তোমার বিবির সাথে, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা ফরজ। সুবহানাল্লাহ। বিবির সাথে ব্যবহার, ভালো ব্যবহার করবে। বিবির সাথে খারাপ ব্যবহার করলে কামাই বরকত হবে না, ওই দিনটা ভালো যাবে না। আল্লাহ নিষেধ করেছে তোমার বিবির সাথে ভালো ব্যবহার করতে। আমরা যেন ভালো ব্যবহার করতে পারি। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার হবে বিবির সাথে ভালো ব্যবহার করবে, হিন্দুর সাথে ভালো ব্যবহার করবে। ওয়া কুলু লিন-নাসি হুসনা, হাসি মুখে সবার সাথে কথা বলবে। রাসূলুল্লাহ বলছে, কোন মুসলমানের সাথে যখন দেখা হলো, মুস্কি হাসি দিয়ে যদি কেউ কথা বলতে পারে, 10,000 টাকা সাগর সাজ্ঞা দিলে যে সব, একটা মুসলমান আর একটা মুসলমানের সাথে যদি হাসা কথা বললো, 10,000 টাকা সাগর সাজ্ঞা দিলে যে সব, সেই সব একটা মুস্কি হাসি দিয়ে দান করে দিল। তাও সুবহানাল্লাহ বলে। ইমানদার লোকের আচরণ মানুষ প্রমাণ পাবে। বাড়ি দখল করবে না, ঘর দখল করবে না, মানুষের সম্পদ এমপি হওয়ার পর, মন্ত্রী হওয়ার পর নিজের সম্পদ মনে করবে না, বলবে এগুলি আমার, আমার। সুবহানাল্লাহ। সুতরাং আগামী